বিসমিল্লাহির রহমানির রহিম। 7 বার পরে পানিতে ফু দিলে কি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটি এমনই একটি বাক্য, এমনই একটি আয়াত যেটি পড়তে না তেমন কষ্ট হয়, না তেমন সময় ব্যয় হয়, কিন্তু এর ক্রিয়া, এর ফল, এর সব এত বেশি। যে ব্যক্তি এটি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার কাজের মধ্যে বরকত দান করবেন। যে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া না হবে, সেই কাজ অসম্পূর্ণ রয়ে যাবে, অর্থাৎ বেবরকত হবে, বরকতময় হবে না। যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়, আকাশের মেঘমালা সরে যায়। বিসমিল্লাহির এত বরকত, যে কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যে, যে কোনো ধরনের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে এটি আমল করে আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন। বিশেষ করে অনেকে শারীরিক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েন, পেটের ব্যথা, মাথার ব্যথা, অথবা বিভিন্ন ধরনের রোগের কারণে আপনি ছটপট করতে থাকেন, পেরেশানির মধ্যে পড়ে থাকেন, কিন্তু আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রেখে আপনি এভাবে 1 গ্লাস পানি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার পরে যদি ফু দিয়ে পানি সুন্নাহ তরিকা অনুযায়ী পান করেন, আল্লাহর মেহেরবানিতে, বিসমিল্লাহর বরকতে আপনার মনোবাসনা পূরণ হবে, আপনার কঠিন ও জটিল বিপদ দূর হবে, আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কথা না বাড়িয়ে জেনে নেব 7 বার বিসমিল্লাহ পড়ে পানিতে ফু দিলে কী হয়। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র একটি গ্লাসের মধ্যে এভাবে 1 গ্লাস পানি নেব। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব, 7 বার পাঠ করব, এভাবে পানিতে ফু দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 7 বার পাঠ করে আমরা পানিতে ফু দিব। আপনি চাইলে 3, 7কে 21 বার পাঠ করে 3টি ফু দিতে পারেন, অথবা 7 বার একবার একসাথে পাঠ করে 1টি ফু দিয়ে পানিটি আপনি পরে নিতে পারেন। এরপরে এই পানিটি আপনি বিসমিল্লাহ সহ 3 শ্বাসে পান করবেন, 3 বারে পান করবেন। আপনার যে ইচ্ছা রয়েছে, আপনার যে হাজত রয়েছে, সেটি মনে মনে সংকল্প করে নেবেন যে আল্লাহ তাআলার কালামের বরকতে আমার পেটের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ, আমার মনের পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ, আমার হতাশা দূর হবে ইনশাআল্লাহ, আমার ভয়ভীতি দূর হবে ইনশাআল্লাহ। এভাবে আপনি ইচ্ছা পোষণ করে পানি পান করবেন। এর পাশাপাশি আপনার জবানটাকে পবিত্র রাখার জন্য চেষ্টা করবেন। পানি পড়া তার কাছ থেকে নেবেন যার জবান পরিষ্কার, যে মিথ্যা বলে না, চগলখড়ি করে না, পরনিন্দা করে না, গীবত শেখায়তের মধ্যে লিপ্ত থাকে না। সে যদি আল্লাহর কালাম পড়ে পানিতে ফু দেয়, সেটি বেশি কার্যকর হবে। আর যার মুখ অপবিত্র, সে গুনাহের মধ্যে লিপ্ত, গীবত শেখায়তের মধ্যে লিপ্ত, তার গুনাহের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। সেজন্য নেককার ব্যক্তিদের কাছ থেকে আমরা পানিটা পরে নেব। চাইলে আমরা যদি নিজেরা নেককার হই, নিজেরাই পানি পান করে পানিটি পড়ে ফু দিয়ে খেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। অথবা শিশুদেরকেও চাইলে আমরা খাওয়াইতে পারি।